হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস, পঞ্চম অধ্যায় শর্ট প্রশ্নের ক্লাস। আমরা এটা টেক্সট বই খুঁটিয়ে পড়েছি এবং আজকে এই অধ্যায় থেকে আমরা 2 নম্বর পর্ব করব। এর আগে আমরা একটা পর্ব শেষ করেছি পঞ্চম অধ্যায়ের। দেখো, পঞ্চম অধ্যায় কী আছে? বিকল্প চিন্তা, উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, পর্ব 2। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, ঠিক আছে? ইতিহাসে কিন্তু প্রায় 36 নম্বরের তোমাদের এমসিকিউ আছে, সুতরাং 36 নম্বর শর্ট প্রশ্ন আছে, সুতরাং এখানে 36 মধ্যে টার্গেট করো অন্তত 30-এর ওপরে পাওয়া বা 36 পাওয়া। তার জন্য কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে এবং তারপরে এরকম প্রশ্ন উত্তর কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে? কারণ আমি কিন্তু তোমাদের একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নগুলো দিয়েছি, তোমরা যারা টেক্সট দেখেছো তারা নিশ্চয়ই জানো। এবং এখন এই প্রশ্নগুলোকে একটু দেখে নাও, খাতায় নোট করে নাও, আর অবশ্যই পড়া শুরু করে দাও। শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার পাবে, যে যত ভালো করতে পারবে, তার কিন্তু স্কোর অনেক বেশি হবে, ঠিক আছে? ইতিহাসে কিন্তু 90-এর ওপরে মার্কস পাওয়া যায়, এটা ভুলো না। চলো শুরু করি। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, পর্ব 2। দেখ, প্রথম প্রশ্ন কি বলছে? বাংলায় কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে হুগলিতে। 2 নম্বর বলছে কোন দেশে প্রথম বই ছাপা হয়? চীন। 3 নম্বর, ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? উত্তর জেমস রেনেল। 4 নম্বর প্রশ্ন, কে পত্রিকার মাধ্যমে ব্রিটিশ কোম্পানির সমালোচনা করতেন? উত্তর অগাস্টাস হিকি। 5 নম্বর প্রশ্ন, হ্যালেডের বাংলা ব্যাকরণে কোথা থেকে রচিত হয়েছিল? হ্যালেডের বাংলা ব্যাকরণ কোথা থেকে রচিত হয়েছিল? উত্তর হবে অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে। 6 নম্বর প্রশ্ন, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের বাংলা অক্ষরগুলির ছাঁচ কে তৈরি করেন? উত্তর হবে চার্লস উইলকিন্স। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন বলছে হ্যালেডের বাংলা ব্যাকরণের বইটি প্রকাশের উদ্যোগ চার্লস উইলকিন্সকে নিতে বলেছিলেন কোন গভর্নর জেনারেল? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 9 নম্বর প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেন? উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কিন্তু করাচ্ছি, সাজেশনও আনছি। সুতরাং তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। চলো আমরা এই ক্লাসটা কন্টিনিউ করি। দেখো, এবার 10 নম্বর প্রশ্ন বলছি, ইতিহাসমালা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে উইলিয়াম কেরি। 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বার্নার্ড মেসেনিক। কোথা থেকে দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়? উত্তর শ্রীরামপুর। নেক্সট কোশ্চেন দেখো, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। নেক্সট কোশ্চেন, সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানায় প্রথম ছাপানো বইটির নাম কি? অন্নদামঙ্গল। নেক্সট কোশ্চেন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশক কে ছিলেন? উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। তাহলে অন্নদামঙ্গল বইটি কার লেখা? ভারতচন্দ্রের লেখা। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এইভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন, বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃৎ কে ছিলেন? উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের বেকন বলা হয়? অক্ষয় কুমার দত্ত। নেক্সট কোশ্চেন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট কোশ্চেন, গুপিগাইন বাঘাবাইন গ্রন্থটি কে রচনা করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট কোশ্চেন, ইউ রায় অ্যান্ড সন্স থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো? সন্দেশ পত্রিকা। এবং এখনকার মতো শেষ প্রশ্ন দেখো এই পর্বের, সন্দেশ পত্রিকার বিষয়বস্তু কি? উত্তর হবে শিশু পাঠ্য বিষয়, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই 22টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও। এই প্রশ্নগুলি তোমাদের স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এমসিকিউ, এসএকিউ হিসেবে এবং এমনকি কিছু প্রশ্ন কিন্তু স্তম্ভ মেলাও হিসেবেও তোমাদের সামনে আসবে। সুতরাং অবশ্যই শর্ট প্রশ্নের উপর জোর দাও, টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, আর অবশ্যই আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলোকে তাড়াতাড়ি রেডি করে রাখো। আর অবশ্যই যে প্রশ্নগুলো করা হয়ে যাচ্ছে শর্ট কোশ্চেনগুলোকে তোমরা রিভিশন দাও, ঠিক আছে? রিভিশন যত দেবে শর্ট প্রশ্ন তোমরা তত করে আসতে পারবে। মনে রেখো, 30-এর উপরে যে শর্ট প্রশ্ন পেতে পারো, 90-এর কাছাকাছি কিন্তু ইতিহাসে তোমরা ফাইনালি নম্বর পাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।